রোজার হালাতে রে বাবা তুমি কষ্ট মনে করো, অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা ছাড়ে না, সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না, রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না, এমন নাই? তাহলে তুমি ছাড়ো কেন? রমজান তো এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল 70টা ফরজের সওয়াব। তাহলে এই মাস আগামী বছর পাবেন, গ্যারান্টি আছে? এত মজার এত দামি মাস, এই বরকতের মাস, রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো 30টা রোজা রাখলে কত ফজিলত। আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন? বলে আমি আল্লাহ তোমার হয়ে যাব, আর কোনো পুরস্কার নাই। পুরস্কার কি? আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। কোন রোজাদার? আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে, রোজা রাখে ঠিক কিন্তু তারাবির নামাজ পড়ে না। আবার অনেকে পড়ে ঠিক, প্রতিদিন পড়ে না। আবার অনেকে পড়ে কিছুদিন, তাও পুরা 20 রাকাত পড়ে না। ও 8 রাকাতওয়ালা বাবারা, যদি আপনি মনে করেন 8 রাকাতের উপরে তারাবি পড়বেন না, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি নাই। এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান। আপনি যদি মনে করেন 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, তাহলে আপনি বাকি 12 রাকাতও পড়েন, অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন। নফল হিসাবে বাকি 12 রাকাত পড়েন। কেন ছাড়বেন? আল্লাহর জন্য করবেন। এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? রমজান এমন বরকতের মাস, রহমতের নবী একদিনে 1 খতম, 3 দিনে 1 খতম কোরআন পড়েছেন। এই রমজানুল মোবারক দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয়, আখিরাতের লাইনেও লাভবান হয়। এই রমজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন। তো তারাবি আছে, রোজা আছে, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। যারা পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন? আমগোদারে না জবাব দিলেন পারি না। পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নেই। কোরআন শিখতে 20 ঘন্টা টাইম লাগে। কয় ঘন্টা? তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন 1 ঘন্টা, তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে 20 রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন। এত সুন্দর কোরআন, এই বয়ান শুনতেছেন কোরআনের এত ভালো যদি লাগে, সে কোরআনটা পড়েন না কেন? ছেলেকে পড়ান না কেন? মেয়েকে কোরআন শিখান না কেন? মাকে কোরআন পড়ান না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন ভয়টা কি? আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না? কিছু চালাকেরা পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকেও বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হবো, দিল পরিষ্কার। অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আল্লাহরে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। কারণ যে একজন সাপ ভয় পায়, সাপ, সে সাপ ধরবে? ওরে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়ে চিল্লানি দেয়, ভয়। একটা সন্তান বাবাকে ভয় পায়, মাকে ভয় পায়, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগা
যাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद ओ रामक। एक दलेर दाড়ি ছোড়ো আর এক দলের নাই। ছোড়োওয়ালারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আছি, যারা পুরা ক্লিন একদিকে চাইয়া চাইয়া ভাবতে আছে এত শেষ। হ্যাঁ, ভালো করে মাসআলা শুনেন, যারা দাড়ি ছোট রাখে ক্লিন রাখে দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ, গুনাহ টুনা তো পরকালের ভিডিওটি মরার পর নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না, এটা নগদ শাস্তি। কি থাকবে না? এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না, ওপেন চ্যালেঞ্জ দেয়। এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো। ঘরে 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 রুমে রুমে মোবাইলের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। সারাটা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় গুনাহ, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে, মাও দেখে, বাবাও দেখে, আমার ভাই দেখে, বোনেরাও দেখে। ঘরটা যেন জেনার আড্ডাখানা, সারা রাত শুধু জেনা চলে। আল্লাহ মাফ করেন, এমন অন্যায়। ও যুবক, 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে, নষ্ট হবে না। কিন্তু কি দুঃখ, আজ তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? কেন চেহারায় নূর নাই? মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। আর কুলাঙ্গার কিছু বাপ আছে, সাহারি খাওয়ার সময় মা ডাকে, বাবা ওঠ, 2-1টা রোজা রাখ। বাবা একা খবরদার রোজা রাখাই ওনারে বিবি, রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম, এই বাপ নামের কলঙ্ক, সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের। মোবাইলে আকাম কইরা কইরা যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে? আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোনো মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে। বরং 40 বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল, কোনো মেডিসিন মারবি চেহারা ডিসকালার হবে, গোড়া হবে, এ গোড়া আর যাবে না। হ্যাঁ, যদি নেক আমল করো, তওবা করো, চেহারা আবার ফিরে আসবে। আর ঠিক মতো 5 বার ওযু কর, চেহারায় কোনো ক্রিম লাগবে না, আল্লাহর কসম। 5 বেলা ওযু কর, ওযু করবি, চেহারার নূর বেড়ে যাবে। তখন তোর নেকাব লাগায় চলতে হবে, নাহলে যে দেখবে এই পাগল হয়ে যাবে। বলবা হাফিজ ভাই তোমার না, আমিও তোমাকে বলছি ঠিক, আমিও পরিপূর্ণ গুনাহমুক্ত হতে পারি না। যে ব্যক্তি গুনাহমুক্ত হবে, ও জিহ্বা দ্বারা যা চাইবে নগদ আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন। যার চোখ পবিত্র, ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না। যার জবান পবিত্র, ও যা চাইবে যখন চাইবে আল্লাহ তখন দিবেন। তো পবিত্র না তো, ভাইরা আমার, আল্লাহ গুনার কারণে চেহারা নষ্ট হয়, নেক আমলের কারণে চেহারা সুন্দর হয়, ভালো হয়। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যদি থাকে, ওই বান্দা মরিয়াও গেলে গুনার কাছেও যাবে না। এরে আল্লাহর বান্দা, ও আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ বয়ান যা করতেছি একবারও কিন্তু বলি নাই তুমি আমার মতো টুপি লাগাও। আমি একবারও বলি না আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও মাদ্রাসায় যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই তুমি তাবলীগে যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি পীরের মুরিদ।